ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে যার ক্ষমতার ভিত্তি দেশের জনগণ। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, সেটিকে ধারণ করেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় আড়াই মাস ধরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে ধরে যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো ফুলফিল করা শুরু করেছেন, যেটি নজিরবিহীন, অভূতপূর্ব। এবং উনি অনেক সময় ব্যয় করছেন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। আমরা দেখেছি আজকে ডিসি কনফারেন্স চলছে গত কয়েকদিন ধরে, সেখানেও কিন্তু আমাদের জেলা প্রশাসক যারা রয়েছেন মাঠ পর্যায়ের, ওনাদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে কীভাবে সরকারের নীতিমালাগুলো বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন পরে আমরা দেখেছি এত প্রাণবন্ত একটা সংসদ, যেখানে আমাদের সংসদের সরকারি দলের সদস্যরা, বিরোধী দলের সদস্যরা মন খুলে খোলা মনে আলাপ আলোচনা করছেন। আমাদের যার যার এলাকার সমস্যাগুলো কী, সেগুলোর সমাধান কী, সেখানে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। কিন্তু এই যে প্রতিটি রাজনৈতিক দলের সহাবস্থান, সাম্যাবস্থা, এটি কিন্তু আগামীর বাংলাদেশকে ধারণ করবে। আমরা চাই গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ, যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত, ভিন্ন পথকে ধারণ করেই কিন্তু আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে আমাদের প্রতিটি পলিসি একদিকে যেমন কার্যকর হচ্ছে, তেমনি নির্বাচনে গণমানুষের যে প্রত্যাশা ছিল সেটিও কিন্তু প্রতিপালন হওয়া শুরু করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর সমাধান হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে, এমন রাজনীতি, এমনভাবে দেশটাকে বিনির্মাণ করা যেখানে অপপ্রচার থাকবে না। অপপ্রচার কিন্তু অপরাজনীতি, সেটা কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। আমরা চাই যা কিছু সত্য, যা কিছু সঠিক, যা কিছু ন্যায্য, যা কিছু ন্যায়সঙ্গত, সেটা পক্ষে আমরা সবাই মিলে একসাথে অবস্থান নিই। আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যেটা দেখেছি, সেই যে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্প্রীতি, এই যে সহাবস্থান, এটি হোক আগামীর বাংলাদেশের পথ চলা। ইতিমধ্যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কীভাবে গভর্নমেন্ট দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং, নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে, এবং আজকে কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে, সেখানকার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি, এবং বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভরি চ্যালেঞ্জকে আমরা এক একটা অপরচুনিটি হিসেবে নিয়ে ইনশাল্লাহ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মূল উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রী যেটি সংসদে বলেছেন, সবসময় বলেন, জনগণের স্বার্থ, জনগণের কল্যাণ। একটি নির্বাচিত সরকার হিসেবে আমরা দায়বদ্ধ জনস্বার্থের প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। সেই লক্ষ্যে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, এবং ইনশাল্লাহ এই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতাকে ধারণ করে ইনশাল্লাহ গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশের প্রতিটি মানুষের জন্য সমৃদ্ধি এবং স্বনির্ভরতা নিশ্চিত করবার জন্য কাজ করে যাবে। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।